তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। রবিবার দিনহাটা 1 ব্লকের গোসানিমারি অঞ্চল তৃণমূলের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক সঙ্গীতা রায়, মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক, জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা, তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি সুধাংশু রায়, সহ সভাপতি মিঠুন চক্রবর্তী, যুব তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি সোমনাথ চক্রবর্তী সহ অনেকেই এদিনের এই শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্টরা শিবিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কাছে কথা তুলে ধরেন। স্বাস্থ্য পরীক্ষার শিবির ছাড়াও এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দিনহাটা ছাড়াও কোচবিহার মাথাভাঙ্গা বিভিন্ন এলাকা থেকে চিকিৎসকরা এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা দেন। গোসানিমারি 1 গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আশপাশ এলাকা থেকেও কয়েক হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান। উদ্যোক্তারা এই বিষয়ে কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গত বছর হয়েছে, এবছর আরো, গত বছর আমরা অনেক সাড়া পেয়েছি মানুষের, এবছর আরো বেশি সাড়া হবে আমরা আশা করছি। গত বছর প্রায় 1,500 লোককে আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। এবছর হয়তো সেটা ছাপিয়ে যাবে, হয়তো 2-2.5 হাজার লোক হবে। এটাই আমাদের একটা যে গ্রামের সাধারণ মানুষ যারা হসপিটালে দূর দূরান্ত ভালো ডাক্তারদের কাছে দেখাতে পারে না, তাদের সুচিকিৎসার জন্য, তাদের সুচিকিৎসা যারা তারা বাড়ির সামনে এসে পায়, সেটাই আমাদের উদ্যোগ, আমাদের বিধায়কের উদ্যোগ, আমাদের সম্মানীয় জগদীশ বসুনিয়ার উদ্যোগ। আমার নাম মৃত্যুঞ্জয় দেব শর্মা। এটা আমাদের দ্বিতীয় বর্ষ স্বাস্থ্য মেলা, সিতাই বিধানসভার দ্বিতীয় বর্ষ স্বাস্থ্য মেলা। আমাদের মানবিক উদ্যোগ, কেমন লোক হচ্ছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে? আর সময় যত এগোবে লোকের জনসংখ্যাও ঠিক ততটাই বাড়বে। প্রায় 2,000 মানুষ এই স্বাস্থ্য ক্যাম্পে। কি কি পরিষেবা এখানে আমাদের জেলার বিশিষ্ট হসপিটালের বিশিষ্ট এখানে সব বিভাগেরই ডাক্তারবাবু রয়েছে। স্বাস্থ্য মেলা প্রাঙ্গণে ঢোকার একদম প্রথম বাহাতেই রয়েছে আমরা সরকারি চিকিৎসক, সরকারি যে পরিকাঠামো তার মাধ্যমে আমরা রোগীদের সেবা এবং চিকিৎসা দিয়ে থাকি। এর বাইরে সামাজিক কিছু দায়বদ্ধতা আছে এবং কিছু প্রত্যন্ত এরিয়া আছে যেখান থেকে হয়তো হাসপাতালে রোগীদের পক্ষে পৌঁছানোটা একটু মুশকিল, বা দুর্গম জায়গা যেগুলো আছে, পেরিফেরাল জায়গা যেগুলো, সেখানে আমাদের সরকারি ভ্রাম্যমাণ যে চিকিৎসা প্রকল্প চলছে, এর বাইরেও আমরা এক্সট্রা ভাবে বিশেষজ্ঞ ডাক্তারদের এনে এখানে চিকিৎসা যাতে বাড়িতে কাছেই লোকে পেয়ে যায়, এই উদ্যোগ এখানে অনেকদিন ধরেই চলছে। প্রতি বছরই হয়, বহুদিন ধরে আসছি আমরা। এবারও যারা এই মেলা কমিটি যারা আছে তাদের আহ্বানে এসছি আমরা। কি নাম আপনার? নাম ডক্টর কল্লোল ব্যানার্জি, দিনহাটা মহকুমা হাসপাতাল। আমাদের বিধায়ক সঙ্গীতা রায়ের অনুপ্রেরণায় গত বছর থেকে আমরা এই মেলার আয়োজন করেছি। গতবার স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাওয়া গেছে এবং আমরাও অনেককে লায়ন্স ক্লাবের মাধ্যমে চোখের চিকিৎসা প্রদান করেছি। চোখের অপারেশন অবধি করে নিয়ে এসে আমরা বিনামূল্যে চশমা দিয়েছি, টোটালি বিনামূল্যে ওষুধপত্র সব দিয়েছি। তাতে মানুষ খুব সাড়া দিয়েছিল। তার জন্য এবারে দ্বিতীয়বারের জন্য আয়োজন স্বাস্থ্য মেলা। সকালবেলা এত শীতের মধ্যেও প্রচুর লোকের ভিড় জমে গেছে অলরেডি। আশা করছি গতবারের যে আমাদের পেশেন্ট সংখ্যা হয়েছিল তার থেকেও ডাবল সংখ্যায় পৌঁছবে। কি কি পরিষেবা পাচ্ছে দাদা এখানে? সমস্ত বিনামূল্যেই পরিষেবা দেওয়া হচ্ছে। আপনার ধরে নিন ইসিজি থেকে শুরু করে ব্লাডের বিভিন্ন মানে বিভিন্ন রকম টেস্ট, সেগুলো ফ্রিতে করানো হচ্ছে। পরবর্তীতে যদি আলট্রাসোনোগ্রাফি করতে হয়, এখান থেকে একটা স্লিপ ইস্যু করা হবে, ওই কাউন্টারে করলে 50% ডিসকাউন্ট এসে আলট্রাসোনোগ্রাফিতে হবে। বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। পরবর্তীতে বিনামূল্যে সেই যদি কারো অপারেশনের প্রয়োজন হয় সেটাও আমরা যাতায়াত সমস্ত নিজেদের খরচা করিয়ে দেব। এবং বিনামূল্যে বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধের ব্যবস্থা আমরা করেছি, যেটা হয়তো গভর্নমেন্ট সাপ্লাই নেই, আমরা বাইরে থেকে সেটা কিনে নিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা পারা যাচ্ছে। আয়ুর্বেদিক ডাক্তারবাবুরা বসছেন, হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেছেন। সমস্ত ওষুধগুলোই আমরা নিজেদের আর্থিক ব্যয়ে মানুষকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছি। রক্তদান শিবির এটা আমরা মেলায় একবার করি, 15 আগস্টে একবার করি। রক্ত আমাদের থেকেই রক্তের মানুষের প্রয়োজন হয়, সেটার জন্য যাতে মানুষের কাছে অন্যের কাছে হাত পাততে নয়, গোসানিমারির লোক যাতে স্বাবলম্বী থাকে রক্তের জন্য, নিজের প্রয়োজনটা নিজে মেটাতে পারে, তার জন্য এই প্রয়াসটা আমরা বছরে 2বার করে চালাই। কি নাম? আমার নাম মিঠুন চক্রবর্তী, গোসানিমারি ব্যবসায়ী সমিতির সম্পাদক।